ইন্ডাস্ট্রিতে যারা আমার গার্জিয়ান, আমি সবসময় বলি, আমার যারা আমার কলিজার ভাই, যাদেরকে আমি সবসময় একদম আমার মাথার উপর আমি রাখি, সেখানে আছেন আমার বড় ভাই হায়াত ভাই, চন্টু ভাই, খসরু ভাই, আলম ভাই, গুলজার ভাই, লিটন ভাই, দেবুদা, সবাই যারা মানে আমার একদম মানে আমি তাদেরকে ইন্ডাস্ট্রি সবসময় ছায়া বলি। আমি ছবিটা ঈদে রিলিজ করবো, আপনারা জানেন, ডেড বডি। সেখানে মোটামুটি আমার বেশ কয়েকটা হল হয়ে গেল, যমুনা হয়ে গেল, লায়ন হয়ে গেল, রফিক ভাই উল্কা হয়ে গেল, বেশ কয়েকটা হয়ে গেল। এখন স্টার সিনেপ্লেক্স থেকে বলতেছে যে আপনারা আমাদের এত সিনেমা আসবে, সিনেমাটা আমরা দিতে পারবো না, ঠিক আছে, কারণ অনেক সিনেমা। তখন আমি ওনাদেরকে রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করার পরে ওনারা বলছে ঠিক আছে আপনারা রাখেন, আমি দেখতেছি আপনার ব্যাপারটা। তো আমি ওনাদের কথা শুনলাম, শোনার পরে ওরা আমাকে মাহবুব ভাই রেজিস্ট্রেশনের যে ওনার যে মাহবুব ভাই, উনি আমার সাথে কথা বললো জিন্দর ভাই আপনি এক কাজ করেন, আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমি আপনার ছবিটা সুন্দরভাবে রিলিজ করে দিচ্ছি। আমি বললাম ভাই আমি তো খুব ঈদের শখ করছি, ছবিটা আসবো, দেখ আপনি যদি আমাকে স্টার সিনেপ্লেক্স, আমি তো বাংলাদেশের সিনেপ্লেক্সের ছবি, এখন আপনি যদি আমাকে ঈদের 2 সপ্তাহ পরে দেন তো প্রচন্ড গরম, প্রচন্ড অন্যরকম অবস্থা, তা আমি তো এমনি কিল হয়ে যাবো, কয়টা তারপর আপনি দেন। তা আমি ওনার কথা শুনে আমি 2 সপ্তাহ ঈদে আর আসলাম না। বিশেষ উনি বলছে, অনন্ত জলি সাহেব বলছে, সবাই আমাকে বললো দরকার নাই। এখন 2 সপ্তাহ পরে যখন আমি আসলাম ঈদের সিনেমাটা, আমি তখন খুব অসুস্থ হয়ে পড়ি। আমার ম্যানেজাররা কোথায় বুকিং করতেছে, কি করতেছে, আমি বলে কিছুই যাই না। তো হঠাৎ করে সকালবেলা আমার বাসায় আসছে, শুক্রবার দিন, তাই আমি বলছি যে স্টার সিনেপ্লেক্স কোথায় দিচ্ছে, বললো যে স্টার সিনেপ্লেক্সে দেয় নাই, নগদ থিয়েটারে দিচ্ছে। আমি এটা কোথায়, এই সিনেপ্লেক্সটা কোথায়, নগদ থিয়েটার কোথায়, ওই ভিডিও সরণি নাকি কোথায়, আমি জীবনে প্রথম শুনলাম। তারপরে সনিতে দিছে, যেখানে টিকিট 500 টাকা দাম। আমি সকালবেলায় বললাম যে আমার ছবিটা নামা দিতে পারে, আমার স্টেশনের দরকার নেই, আমি ওইভাবে ছবি চালাবো না। আমি খুব অসুস্থ শরীর নিয়ে আমি মধুমিতা সিনেমা হলে ছবিটা দেখতে গেলাম, এবং সেখানে আমার সাথে যারা ছিল সবাই দেখছে, হাউসফুল দর্শক ছিল। ওইখানে অনেক ইন্টারভিউ আমি দিচ্ছি, দেওয়ার পর আমি সেদিনই ওইখানেই দ্বারা আমি প্রতিবাদ করছি যে আমি ছবিটা এই আমার সাথে ডিস্টেন্স যে কাজটা করছে সেখানে আমি প্রতিবাদ করছি। আমার যদি তাদের এখানে চালানোর ইচ্ছা থাকতো, তাহলে আমার ছবিটা যেখানে চলতেছে সেখানে আমি কেন প্রতিবাদ করবো? শুক্রবার দিনে আমি কিন্তু বিকালবেলা প্রতিবাদ করছি, আপনাদের সমস্ত চ্যানেলে ইউটিউবে আমার এই প্রতিবাদ আছে। কারণ আমি তো জানি যে আমার ম্যানেজার হয়তো বলছে তাদেরকে ছবি চালাবে না, তারপরে ওনারা আমার ছবি 3 দিন কেন চালায়? এটা আমার একটা প্রশ্ন, কেন চালাবেন আপনি আমার ছবি? আমি যেখানে প্রথমে শুক্রবার দিনে প্রতিবাদ করছি যে আপনি দেখেন ছবি চালাবো না, তারপর আপনার আমার 3 দিন কেন চালাইছেন? কারণ আপনাদের কথাটাই আপনারা আমাকে রাখেন নাই। আপনি নিজে বলছেন আমাকে যে আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমি আমার ছবি তো স্টার সিনেপ্লেক্সে, লাইফেল স্কোয়ারে, তারপর স্কাইতে, হ্যাঁ, তো 100% চলার কথা। আপনি সেইখানে আবার কোথাও দিলেন না। আপনারা কি করলেন? ঈদের আগে একটা হিন্দি ছবি যেটা আপনি কয়েকদিন চালাইলেন, ঈদের জন্য কয়েকদিন বন্ধ রাখলেন, সেই হিন্দি ছবিটা তুলে ধরলেন আপনারা এই সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্সে যে ছবিটা কোনা জানে কি 3টা নাইট ছবিটা, করোনা কি ছবিটা, হ্যাঁ, এই ছবিটা আপনারা চালাই দিলেন। আর আমাদের যারা বাংলা ছবি যারা এমন একটা হল দিলেন, আরেকটা ছবি শ্যামক আপনাকে এমন একটা হলে দিলেন, তারপরের দিন ওনারাই নামাই দিল ওইখান থেকে। তা আমাদের অপরাধটা কি? আমরা এত কষ্ট করে আমরা ছবিগুলো বানাই, এত টাকা পয়সা ইনভেস্ট করে, আজকে যদি আপনাদের এখানে আমরা যদি সুযোগ না পাই, আপনাদের এখানে যদি আজকে আমরা যদি আমাদেরকে সুযোগ দেওয়া না হয়, তাহলে তো জিন্দিগির ছবি বানানোর প্রশ্নই আসে না। আমাদেরকে এটা আমরা যে টাকা পাই আপনাদের থেকে, 500 টাকা তার টিকিট সনি সিনেমাতে বাংলা ছবি কেউ দেখবে? আমি ইকবাল দেখবো কোনদিন? এবার আমার সাথে সিনেমা দেখতে হলে তো আমার সাথে 2 জন যাবে, 3 জন যাবে, 4 জন যাবে, আমার 5-6 হাজার টাকা খরচ আছে এখানে।
কে যাবে ভাই বাংলা ছবি 5-6 লাখ টাকা খরচ করে সরে সিনেমা দেখতে? আর যেখানে দিচ্ছেন নগদ থিয়েটার, সেইখানে আমি জীবনে প্রথমই শুনলাম যে এখানে একটা সিনেপ্লেক্স আছে। আমি জীবনে প্রথম শুনলাম এখানে। এই যে গেমগুলা আমার কাছে মনে হয় যে আপনারা বাংলা ছবি সরান, উর্দু দেখে আও, মানে বাংলা সরাও, ইংলিশ নিয়ে আসো, হিন্দি নিয়ে আসো। আমাদের মাথায় কাঠর ভেঙে আপনারা গুলি করতেছেন, করেন। আপনারা সমস্ত সিনেপ্লেক্স আপনারা ভাড়া নিয়ে রাখছেন, ভাড়া নিয়ে আপনারা যা খুশি তাই কিছু করতেছেন, আপনারা স্বাধীন, আপনাদের বলার কেউ কিছু নাই। এই প্রতিবাদটা করার জন্য আমি আজকে সাংবাদিক সম্মেলন করছি। আমার যারা এখানে আমার যারা সিনিয়র গার্জিয়ান আছেন, ওনারা বলুক যে আমি যে কথা বলছি একটা রং কথা বলছি কিনা। আমি তো আমার অধিকার চেয়েছি। আজকে দেখেন, আজকে গ্রিন কার্ড আমি দেখছি, এত সুন্দর একটা ছবি, এবং ওই যে আমাদের ছোট্ট আহমেদ সাহেবের একটা ছবি, করোনা নিয়ে ছবিটা করছে, হ্যাঁ, আহারের জীবন, অনেক সুন্দর সুন্দর ছবি। আজকে আমরা ইংলিশ ছবি দিয়ে রাখছেন আমাদের সাথে, এইসব ছবি ঈদের দিন বলতে আপনি ইংলিশ ছবি দিয়ে রাখছেন, অথচ আমাদেরকে আপনারা ফল দেন না। এটা এই দুঃখ আমরা কারে বলব? যাই হোক, এটা এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আজকে এইখানে তারা যারা দেখতেছেন, ওনারা ইন্ডাস্ট্রির মাথা, একদম সত্যি ওনারা মাথা এখানে ইন্ডাস্ট্রির, ওনারা আজকে এটা ডিসাইড দেখ। আমাদের প্রযুক্তির সভাপতি, সাবেক সভাপতি, এবং আমাদের 18 সংগঠনের 19 সংগঠনের রানিং সভাপতি খসরু ভাই, তার মাধ্যমে আমি বলতে চাই যে তা আপনি 19 সংগঠনের আপনি জন্য একটা মাথা, আপনি আমাদেরকে সুস্থ সুন্দর একটা বিচার আমাদেরকে আপনি এনে দেবেন, এটাই আমরা আপনার কাছে আশা করতেছি। যাই হোক, আমার কথা শেষ। আমার দুঃখের কথাগুলো আমি আপনাদেরকে বললাম। আমার কারো কোনো কমপ্লেন নাই, কোনো কিছু নাই। আমি জাস্ট খালি আমার দুঃখের কথাগুলো মুরব্বীদেরকে জানালাম, আমার সাংবাদিক ভাইদেরকে জানালাম। সিনেমা আমি নামাইতে বলছিলাম শুক্রবার দিন, এবং আমি বলছিলাম, প্রতিবাদ করছি মধুবিতা সেন্টার প্রথম দিনে। আমি গেছে এরা যে গেমটা আমার সাথে খেলছে, আমার সিনেমাটাকে কিল করেছে। যদি ঈদে আসতাম, যদি স্টার সিনেপ্লেক্সে না হতো, আমি অন্য জায়গায় আসতাম, তারপর আমার সিনেমাটা কিল হইতো না। এই টোটাল ডেড বডি কিল হওয়ার পিছনে 1 নম্বর স্টার সিনেপ্লেক্স দায়ী, আমার এই ডেড বডি কিল হওয়ার জন্য। নাইলে এই সিনেমা আমার জীবনও কিল হয় না, জীবনও এই সিনেমা ছিল না। আপনারা দেখেন আমার সিনেমার আর্টিস্ট গুলো কারা কারা ছিল। যাই হোক, ওরা আমার দেখার বিষয় না, ওটা আমার ভাগ্যের ব্যাপার, ওটা আমি কোনো, এটা নিয়ে আমার কোনো হেডেকও নাই। আমি বিচার দিলাম আমার গার্জিয়ানদের কাছে, ওনারা বিচার করতে। থ্যাংক ইউ। চলচ্চিত্র আমাদের জীবন, চলচ্চিত্র নিয়ে আমরা তৈরি করি, চলচ্চিত্র আমাদের সবকিছু। এই চলচ্চিত্রকে যদি এক ধরনের সিনেপ্লেক্স গোষ্ঠী যদি আমাদেরকে চলচ্চিত্রকে ধ্বংস করে, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের বাঁচার উপায় কি? একটা প্রডিউসার কি কষ্ট করে ছবিটা তৈরি করে, হ্যাঁ, তার দিকে না তাকিয়ে তারা তাদের ব্যবসা করার জন্য মানুষকে যখন তখন যে কোনো বিপদে ফেলে দেয়। এটা প্রতিকার কারা করবে? আপনাদের কাছে আমরা যে বিচার চাই, যে যখন 500 টাকা দাম দিয়ে তো বাংলা ছবি কেউ, টিকিটের দাম দিয়ে বাংলা ছবি কেউ দেখতে আসবে না, কেউ যাবে না। একটা পরিবার যদি একটা ছবি দেখতে আসে, মিনিমাম 3 জন থেকে 4 জন আসে। সেই পরিবারের লোকজন তাহলে 2000 টাকা 3000 টাকা খরচ করে একটু ছবি দেখবে না। ছবি ভালো হলেও সেই ছবি দেখতে কেউ আসবে না, যে শুধু টিকিটের ঊর্ধ্বগতির জন্য। তারা যদি আমাদেরকে সাহায্য না করে, তারা যদি আমাদের জন্য চিন্তা না করে, তাহলে আমরা কেন তাদের জন্য চিন্তা করব? আমরা ছবি তৈরি করে তাদের কাছে যাব, তারা ইচ্ছে মতো সেই ছবি থেকে কিল করবে, এটা তো সহ্য করা যায় না। অতএব আমাদের উচিত, এই তীব্র প্রতিবাদ করছি আমরা যদি ওরা যদি আমাদের কথা না শুনে, আমাদের মধ্যে যদি একটা সামঞ্জস্যভাবে না আসে এবং ঠিক বর্তমান অবস্থার মতো টিকিটের মূল্য নির্ধারণ না করে, তাহলে এবার থেকে আমরাও তাদেরকে আর কোনো ছবি দেব না। শুধু ইংলিশ ছবি দিয়ে তারা কতদিন চলবে সেটাই আমরা দেখব। আমাদের একতা আছে। আমরা চাই একটি প্রডিউসারও যেন আমাদের জন্য নষ্ট না হয়, একটি প্রডিউসারের জন্য কোনো ক্ষতি না হয়, সেটা আমাদের দেখার বিবেচ্য। অতএব আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদের পাশে থাকুন, আমরা সেভাবে এগিয়ে যাব। ধন্যবাদ সবাই। পেছনের সারিতে বসা আমার প্রিয় চলচ্চিত্রের মানুষরা, যারা বর্তমান চলচ্চিত্রের মাথায় বলা যায়,
আর সামনে উপবিষ্ট সাংবাদিক এবং অতিথিবৃন্দ, আজকে ইকবাল হোসেন জয় যে প্রতিবাদ সভা ডেকেছে, আপনাদেরকে ডেকে এনেছেন, এটি খুব দুঃখের বিষয়, একজন প্রযোজকের জন্য খুব দুঃখের বিষয়। কথা দিয়ে হল মালিকরা কথা না রাখা, এটা খুব অন্যায় কাজ। আমি কিছু কিছু অনিয়মের কথা আপনাদের কাছে তুলে ধরব। আমরা চিরকাল একটা সংস্কৃতির সাথে, সিনেমা হল সংস্কৃতির সাথে জড়িত ছিলাম। এটা সিনেমা হলের সংস্কৃতি ছিল যে একটি হলে ছবি রিলিজ হবে, 5টি করে শো হবে কিংবা 4টি করে শো, রবিবার শুক্র শনি 5টি শো, রবিবার থেকে 3টি শো। এটাই আমরা অভ্যস্ত ছিলাম, এটাই আমরা জানতাম। এমনটা কখনো শুনিনি যে আপনার ছবিকে 2টা শো দেওয়া হবে, 3টা সিনেপ্লেক্স 4টা সিনেপ্লেক্স একই জায়গায় আছে, কোন হলে কখন চলবে সেটা প্রযোজকও জানেন না, দর্শকরা কিভাবে জানবে কোথায় কখন চলছে। আমার ছবিটা দেখতে এসে হয়তো ফিরে গেল, কেন এখন শো নেই, শো 9টায়, রাত 9টায় শো। এটি খুব অবিচার এবং আমাদের সিনেমার প্রতি একটা বিশ্বাসঘাতকতা। আমি মনে করি আমাদের সিনেমা শিল্প ধ্বংস হওয়ার পেছনে এদের অবদান থাকবে। ঈদের দিন ইংরেজি ছবি চালানো খুবই দুঃখ এবং পরিতাপের বিষয়, যেখানে 13টা ছবি মুক্তি পেয়েছে, সেখানে সেই 13টা ছবির একটি ছবি না চালিয়ে ইংরেজি ছবি ঈদে চালানো, এটা আপনাদের কাছে শুনলে খারাপ লাগবে না? আপনাদের কাছে শুনলে খারাপ লাগবে না যে একটি সিনেমা দেখতে গিয়ে টিকিটের দাম 500 টাকা, 500 টাকা টিকিট, তারপরে সেই টিকিটের প্রবেশ মূল্য কত? প্রবেশ মূল্য নিশ্চয়ই 100 টাকার বেশি নয়, আমি শুনেছি 90 টাকা। 90 টাকা হলে 45 টাকা আমার ভাগে। তাহলে কি হলো? 500 টাকা একটি টিকিট বিক্রি করা হলো, সেখান থেকে আমাকে দেওয়া হলো 45 টাকা। এটা কোনো বিচার? এটা কোনো কথা? আমরা চলচ্চিত্রের মানুষরা মনে হয় মরে গেছি, মৃত। আমাদের চলচ্চিত্রের মানুষরা মনে হয় মৃত এবং আমরা প্রতিবাদ করতে পারছি না। প্রতিবাদের সোচ্চার হওয়া উচিত ছিল অনেক আগে। আজকে ইকবাল কেন প্রতিবাদ করবে? প্রতিবাদ করা উচিত সমগ্র ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে, মৃত হয়ে যাচ্ছে। সেই মৃত ইন্ডাস্ট্রির উপরে যদি দেখা যায় যে একটা মৃত মেয়েকে ধর্ষণ করছে একটা লোক, তেমনই স্বামী, এই দুঃখ আমরা কোথায় রাখবো? আমরা ইন্ডাস্ট্রির যারা পুরোধা আছেন, এখানে যারা বসা আছেন এবং যারা আরো নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমিতিতে, সবাইকে ডেকে আমি আমার ছোট ভাই 18 সংগঠনের সভাপতি খসরুকে ইমিডিয়েট একটা মিটিং ডেকে আমি অনুরোধ করব এই বিষয়ে মিটিংয়ে আলোচনায় আনতে, এবং আমরা সমগ্র চলচ্চিত্র শিল্পের বিরুদ্ধে প্রতিবাদ করব এবং প্রয়োজনে আমরা ধর্মঘটে যাব। এবং আমরা মন্ত্রণালয়ে গিয়ে, আমাদের প্রতিনিধি গিয়ে মাননীয় মন্ত্রী
মন্ত্রণালয়কে অবগত করবেন এবং একটা সময় বেঁধে দিয়ে আসবেন যে সময় পরে আমরা ছবি সরবরাহ বন্ধ করে দেব। এই থাকবে আমার প্রস্তাব। আপনারা আমার এই প্রস্তাবে যদি একত্রিত হন তাহলে আমি আপনাদের সাথে থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অবিচার করা উচিত না, অবিচার করবেন না। আমাদের ইন্ডাস্ট্রি প্রায় শেষ হলে দেশের কিন্তু বলেছে শেষ হলে দেশ এবং জাতির বড় ক্ষতি হয়ে যাবে। এটা আমি অনেক আগেই বলেছি। সিনেমা আবেগ তৈরির কারখানা, এই আবেগ তৈরির কারখানাটা যেন বন্ধ না হয়, তাহলে দেশ ও জাতির প্রচন্ড ক্ষতি হয়ে যাবে। যা হয়ে গেছে অলরেডি, আরো ক্ষতি হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জিডিপি সাহেবকে। আসলে আমি খুব অসুস্থ বোধ করছি, আমার ঠান্ডা কাশি এমন অবস্থা, কথা বলা খুব কষ্টকর। তারপরে বলছে যেটা না বললেই নয়, কারণ আমরা একটা চরম সীমায় পৌঁছে গেছি যে আমাদের বলে না যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেই অবস্থা হয়েছে। সিনেপ্লেক্সগুলো সবসময় আমাদের সাথে অবিচার করে। আমরা কখনো মুখ বুঝে সহ্য করি, কখনো মৃদু প্রতিবাদ করি, যা কখনোই কোনো কাজে আসে না। এরা একটা শক্তি ধারণ করে এই অনিয়মগুলো করে আসে, যে এমন অনিয়ম যে যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে একটু এরা সবাই বলে গেছে যে সিনেমা যখন চালায় বিষয়ে একটা অত্যন্ত বৈমাতৃসুলভ ব্যবহার করে। আমাদের যে ছবিগুলো একটু মানে নরম হয়, যেটা আমরা সুপার হিট, হিট, বাম্পার হিট ইত্যাদি শব্দ ব্যবহার করি, কোনো সোর্সও ব্যবহার করি বা সোর্সের একটু উপরে ব্যবহার করি, সেই সোর্সের উপরে বা একটু হিটের কাছাকাছি এরকম ছবি যখন যায় তখন তারা সেটাকে একেবারে গলা টিপে মেরে ফেলে। কোনো রকমই সুযোগ দেয় না এই ছবিটিকে দর্শকদের দেখা, কারণ 2-3 দিনের মধ্যে নামায় দেয়। দর্শকদের কাছে একটা রিপোর্ট পৌঁছানোর আগে কিভাবে একটি ছবি নামিয়ে দেয় এটা আসলে আমাদের কোনোভাবেই বোধগম্য নয়। কারণ আরো যে দিকে একটু আগে হায়াত ভাই বলে গেলেন যে টাইমগুলো এমনভাবে রাখে যে টাইমে সাধারণত দর্শকরা খুব কমই যায়, যেমন অনেক সময় মর্নিং শো দিয়ে রাখে। কারণ এখন এই মর্নিং শোতে বাংলা সিনেমা দেখতে খুব কম লোকেই যায়, সে টাইমটা দিয়ে রাখে। আবার একটা এমন হলে দেয় যেটা একটু আগে একবার বলে গেল যে 500 টাকার টিকিট বা 400-450 টাকার টিকিটের জায়গায় দিয়ে রাখে, এবং সেটি কোনো পাবলিসিটি করে না। আগে তো আমরা জানতাম যে পত্রিকায় পাবলিসিটি দিয়ে কোন হলে কোন ছবি কয়টায় শো চলছে, কোন টাইমে চলছে, সেটা দর্শকরা জানতে পারত এবং দর্শকরা সেই অনুযায়ী একটি টার্গেট নিয়ে সিনেমা হলে যেত। কিন্তু এখন সেটা যাওয়া সম্ভব নয়। দর্শকদেরকে জানতে হবে ইন্টারনেট ঘেঁটে, তাদের ওয়েবে সাইডে গিয়ে তারপরে জানতে হবে যে হ্যাঁ এইটা এই শো চলে। কিন্তু সেটা কয়জন মানুষ পারে? এই ওয়েব ঘেঁটে তাদের কয়জন মানুষ বলতে পারবে যে হ্যাঁ তারা এই শো চলে? তাদের সেভাবে টিকিট কাটাও অসম্ভব ব্যাপার। তো সব মিলিয়ে আমি বলবো যেটি একটি চরম অন্যায়। আর যেটা একটু আগে বলে গেল যে আমরা আসলে 8 ভাগের 1 ভাগ পাই টিকিটের মূল্য। আমরা দেখেছি যে 200 টাকার একটা টিকিট বিক্রি হলে আমরা 17 টাকার কত পয়সা সামথিং পাই আর কি, যেটি সত্যি খুব অবিচার। এই অবিচার নিয়ে আমি অনেকবার অনেক জায়গায় বলেছি, কিন্তু কোনো প্রতিকার হয় নাই। আসলে আমাদের শক্ত হতে হবে এবং শক্ত হয়ে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ শুধু না, প্রয়োজন হলে আমরা ওই হল যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। কারণ আমরা যদি না বাঁচলাম তো সিনেপ্লেক্স আমাদের কি লাভ? আমাদের প্রযোজক যদি না বাঁচলো তাহলে সিনেপ্লেক্স আমাদের কি লাভ? আমরা তো সিনেপ্লেক্স দিয়ে হিন্দি ছবির পৃষ্ঠপোষকতা করবো না, আমরা তো ইংরেজি ছবি লাভবান করবো না, আর ওনাদের লাভবান করবো না। ওনারা কোনো আইনই মানে না, ওনারা কোনো সরকারি নিয়মই মানে না। যেখানে 30% বছর একটি সিনেমা হলে বিদেশি ছবি চালানোর কথা, ইংরেজি ছবি চালানোর কথা, সেখানে ওরা বাংলা ছবি 30% চালান না, অর্থাৎ 70%-এর বেশি ওরা বিদেশি ছবি চালান। তো এটি তো সবচেয়ে বড় অন্যায়। আর টাকা ভাগাভাগির কথা যেটা বললাম, আমি মনে করতাম যে এই বিষয়টা বোধহয় সব জায়গায় হয়, কিন্তু আমি ইন্ডিয়াতে গিয়ে বিভিন্ন সিনেমা হলে, মাদ্রাজে, কলকাতায় যে আমি সিনেমা দেখেছি, সেখানে যে সিনেপ্লেক্সগুলো আছে সেখানে 200 টাকার একটা টিকিট হলে তাদের 3.5 টাকা বা 4.5 টাকা এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ট্যাক্স আছে এই সিটি কর্পোরেশনের। এটি বাদে
যে টিকিটের পয়সাটা থাকে, অর্থাৎ আমি 213 টাকার একটা টিকিট কিনলাম কলকাতায় আইনক্সে, সেখানে 5.5 টাকা বা 4.5 টাকা এরকম কেটে রেখে বাকিটা 50-50 ভাগ করে। আমি ওদের ম্যানেজারের সঙ্গে কথা বলেছিলাম, না অনুমানে বলছি না, আমি হলের ম্যানেজারের কাছে কি আমার পরিচয় দিয়ে বললাম যে আপনাদের টিকিটটা 213 টাকা বিক্রি করলেন, এটা প্রডিউসার বা ডিস্ট্রিবিউটার কত পার্সেন্ট পাবে? উনি বললেন যে টিকিটে গায়ে লেখা আছে না 4.5 টাকা বা 5.5 টাকা, ঠিক একটা বলে দেয়, তো এটা বাদ দিয়ে আমরা 50-50 নেই। অথচ আমাদের এখানে একটা ছবি যদি 10 লাখ টাকা প্রযোজক পায়, তাহলে তারা সেটা থেকে 80 লাখ টাকা ইনকাম করে। কল্পনা করতে পারেন যে একটা ছবি যখন এখানে 20 লাখ টাকা পায়, তারা 1,60,00,000 টাকা নেয়। আমাদের যদি 50-50 দিত, তাহলে আমাদের কোনো প্রযোজকই লস করতো না, এবং এখান থেকে উৎসাহিত হয়ে বছরে একাধিক ছবি নির্মাণ করতে পারতাম, বড় বড় ছবি নির্মাণ করতে পারতাম। কাজে আমি বলবো এখানে খসরু আছে আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদের নেতা, এবং আমরা তার সহযোগী আছি। আমরা সবাই একটা আসলে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, জন্মের পূর্বে আমরা করেছি, দরকার রাস্তায় নামবো, দরকার মন্ত্রীর সাথে স্মারকলিপি দেবো, যেখানে যা করা দরকার আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের সর্বতভাবে কাজ করতে হবে। কারণ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর উপায় নেই। আমরা যদি না বাঁচলাম তাহলে চলচ্চিত্র আর কে বাঁচাবে, কিন্তু বাঁচবে কারণ মুখোপেক্ষী হয়ে থাকে, আমাদের আর লাভ নেই। তো এই প্রস্তাব আমি রাখলাম যে সবাই ঐক্যবদ্ধভাবে আসো, আমরা আন্দোলন করি। তো কাজেই সবাইকে বলি, আসুন আমরা সব যারা চলচ্চিত্র নাম ব্যবহার করি, আমাদের পেশার পিছনে সামনে যারা চলচ্চিত্রের নাম ব্যবহার করি, তারা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে হয়ে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, এবং এই অন্যায় যাতে না করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করি। ধন্যবাদ সবাই।